ফেসবুকে বন্ধু হাজার হাজার, ফলোয়ার শত শত, হোয়াটসঅ্যাপে গ্রুপ অনেকগুলো, কিন্তু যখন তুমি আইসিইউতে, বাইরে কেবল মা বাবা, ভাই বোন, যাদের জন্য তোমার সময় ছিল না। তাই কাল্পনিক জগৎ থেকে বাইরে আসো, পরিবারকে সময় দাও। পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, মার থেকে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রী থেকে বড় কোনো বন্ধু নেই। এই জন্য পরিবার ছাড়া জীবন অমূল্য। ভদ্র হওয়ার জন্য মেধা নয়, পরিবারের শিক্ষাই যথেষ্ট। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো। 3টি উপদেশ। কারো মনে এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কার সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেটাকে সবসময় অসম্ভব বলে মনে হয়। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? আইনা হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজে ভেঙে যায়। মিথ্যাবাদ দাঁড়ালো চুরির চেয়েও বেশি ভয়ঙ্কর। কাউকে ঠকালে তোমাকে ঠকতে হবে, পার্থক্য শুধু সময়ের। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নিবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। আমরা সব সময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী।